ভারতের পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ, কিন্তু সম্প্রতি বাংলাদেশের বাজারে স্থানীয় কৃষকদের স্বার্থ রক্ষায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এর জেরে চরম বিপর্যয়ের মুখে পড়েছিল পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের রপ্তানিকারকরা। ফলে সীমান্তে আটকে থাকা প্রায় ৩০,০০০ টন পেঁয়াজ পচে যায়। এ অবস্থায় ক্ষতি কমাতে বাধ্য হয়ে মাত্র ২ রুপি কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন ব্যবসায়ীরা, যেখানে ওই পেঁয়াজ সীমান্তে পৌঁছাতে খরচ হয়েছিল কমপক্ষে ২২ রুপি। পেঁয়াজ রপ্তানি করতে না পেরে রীতিমতো কাঁদছিলেন ভারতের ব্যবসায়ী ও কৃষকেরা। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। তবে এরই মধ্যে হাজার কোটি রুপির বেশি ক্ষতির মুখে পড়া ভারতীয় ব্যবসায়ীদের জন্য এবার বড় স্বস্তির কারণ হলো বাংলাদেশ। দেশটির বাজারে দাম বাড়তে থাকায় পেঁয়াজ আমদানির অনুমোদন দেয় সরকার। প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫০ টাকা ছাড়ানোর পর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই অনুমোদনের পরদিনই রোববার হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ফলে ভারতের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীদের কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এখন থেকে দেশের স্থলবন্দরগুলো দিয়ে প্রতিদিন ১,৫০০ টন পর্যন্ত পেঁয়াজ আমদানির অনুমতি পাচ্ছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শনিবার জানান, প্রতিদিন সর্বোচ্চ ৩০ টন করে পেঁয়াজ আমদানির জন্য ৫০ আমদানিকারককে আইপি দেওয়া হবে। আইপির মেয়াদ রাখা হয়েছে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। একজন আমদানিকারক কেবল একবার আইপি পাবেন। এদিকে হিলি পাইকারি বাজারে ইতিমধ্যেই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আমদানির খবর ছড়িয়ে পড়ার পর কেজি প্রতি পেঁয়াজ ১২০ টাকা থেকে নেমে ১০০ টাকায় এসেছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমবে। শুধু তাই নয়, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রথম দিন মোট ৬০ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে বলে জানা গেছে। সানজিদা ইসলাম, কালবেলা।